গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম একটু ছাদে। আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়া মানে খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেজন্য ছাদে চলে আসলাম। ছাদে এসে চারিদিকে একটু দেখছি, আর বেশ ভালোই লাগছে, ঠান্ডা হাওয়া। আর আমার এই গাছগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কী কী গাছ রয়েছে আমার ছাদে, আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা আমার গাছের সাথে অবশ্যই পরিচিত আছো। তো তাও আর একটুখানি তোমাদের সাথে দেখাশোনা করে দিচ্ছি। আর দেখো, বর্ষাকালে কিন্তু এই গাছটা দেখতে আমার দারুণ লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আর এটা দেখাটা বেগুন কালারের জবা ফুটেছে, কিন্তু এটাকে আবার বলে, নার্সারিতে বলে নীল জবা। জানি না এটা কী কারণে নীল জবা বলে, কালারটা তো বুঝিনি। তো যাই হোক, আমারও বেশ ভালোই লাগে ফুলটা। কিন্তু দেখো, এটা দুটো দুরকম হয়েছে। আর আকাশে কিন্তু আবার কালো মেঘ করে এসেছে। কিছুক্ষণের জন্য বৃষ্টিটা কমেছিল, তো আবার কালো মেঘ করে উঠেছে। আর আজকে একটু এক জায়গায় যাওয়ার আছে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর চলো তাহলে যাওয়া যাক। আর এদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আর আমি এবার আস্তে আস্তে রেডি হবো, একটু দূরেই যাবো। চলো রেডি হতে থাকি। আর বৃষ্টি কিন্তু বেশ ভালোই পড়ছে, খুব একটা যে আসতে পড়ছে বলবো না, আর খুব একটা যে জোরে পড়ছে তাও না, কিন্তু মোটামুটি ভালোই পড়ছে। তো এখন আমি স্নানটা করতে যাই। তো আমার স্নান টান হয়ে গিয়েছে। এখন স্নান করে আসার পরে চুল ঠুল ঠিক করে নিই, কারণ আমাদের এবার বেরোতে হবে। আর আমার ঘড়িটা কিন্তু অবশ্য বন্ধ হয়ে গিয়েছে, আজকে ব্যাটারি লাগানো হয়নি। তোমরা ভেবো না যে এখন 3:20 বাজে। তো দেখো, এখন আমি রেডি হচ্ছি। স্নান করে আসার পরে আমি এই টোনারটা ইউজ করি, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর টোনারটা কিন্তু টি ট্রি টোনার, ওশিয়া টি ট্রি টোনার, প্রচণ্ড ভালো। আমার মুখে আগে প্রচণ্ড ব্রণ হতো, যদিও বা এখন দুটো একটা হচ্ছে, কারণ আমি ঠিকঠাক এই টোনারটা ইউজ করতে পারিনি, কারণ টোনারটা আমাদের এখানে সব দোকানে পাওয়া যায় না। তো এটা শেষ হয়ে গিয়েছিল, কদিন দিতে পারিনি, তো সেই জন্য আবার ব্রণ হচ্ছিল। তো আবার দিচ্ছি, এখন আশা করি ঠিকঠাক হয়ে যাবে, কারণ এই টি ট্রি টোনারটা প্রচণ্ডই ভালো, আর আমাকে প্রচণ্ডই কাজে এসেছে। এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আর চলো বলেই ফেলা যাক কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডের অফিসের একটা প্রোগ্রাম আছে, সেখানে মিটিং আছে, সেখানেই যাওয়া হচ্ছে। ওখানে খাওয়া দাওয়া সবই হবে, তো সেখানেই যাচ্ছি আমরা। এই যে পৌঁছে গেছি, মিটিং শুরু হয়েছে। এখানে যাওয়ার সাথে সাথে একটা করে নিম্বু পানি দিয়েছে, আর একটা করে আর ফিশ বল দিয়েছে, আর চিকেন পাকোড়া দিয়েছে। আর দেখো, চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এর আগে আমার হাজব্যান্ড এখানে এসেছে, এটা আমার আসা হয়নি, এইবার আমি ফার্স্ট এলাম। সামনে গঙ্গা, আর এটা হচ্ছে আমাদের বজবজ পূজা দিতে। যারা বজবজের ধারে কাছে থাকো, পাশে পাশে থাকো বা নাম শুনেছে, তারা চিনবে। তো দারুণ জায়গা, আসাম, আমার তো খুব ভালো লেগেছে। আর বৃষ্টি যেহেতু পড়ছিল, বৃষ্টির সময় যেরকম সমুদ্রের পাড় দেখতে খুব ভালো লাগে, গঙ্গা পাড়ও কিন্তু দারুণ লাগে। আর এই যে দেখো, মেঘ আবার সেজে এসেছে, আর ওয়েদারটা দেখো চারিদিকে দারুণ দারুণ। এরকম ওয়েদার কিন্তু কারোর সাথে শেয়ার করা যায় না, মানে বলে বোঝানো যায় না। তো যাই হোক, আমরা এই যে খেতে বসে পড়েছি, অনেকটাই লেট হয়ে গিয়েছে। এখানে একটু রান্না বান্নার জন্য হয়তো দেরি হয়ে গিয়েছিলো, তো অনেকটা লেট হয়ে গিয়েছে। আর এই যে আমরা এখন বাড়ি ফিরবো। ফেরার সময় দেখো, এখান থেকে তোলা হচ্ছে আর ঘাটকোল, আমরা বলি ঘাটকোল, অনেকে ঘাটকোল বলে, আর কি কী নামে বলো সেটা আমাকে তোমরা বলো, কিন্তু আমরা এটাই বলি। তো সেইগুলো তুলে নিয়ে বাড়ি যাওয়া হবে। এখানে নাকি এরা কেউ খায় না, এরা নাকি এটাকে বিষ বলে। এগুলো দিয়ে কী করবেন, এগুলো তো খুব গলা চুলকায়, এগুলো খায় নাকি, এরকম বলতে থাকে। এরা এখানে জানেই না যেটা স্বাদ কী।
বেরিয়ে ভাট করে তুলতে ব্যস্ত। টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা দেখতে থাকো।